১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতন চালিয়ে একসাথে ৭০ জন মুক্তিযোদ্ধাকে হত্যার পর বিভিন্ন জায়গায় মাটি চাপা দিয়ে দেওয়া হয়। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও আজও রক্ষণাবেক্ষণ হয়নি সেই সব মুক্তিযোদ্ধাদের কবর। আর এই নিয়ে ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ঘুমিয়ে আছে কুকুর, পড়ে আছে পলিথিন, কোথাও জন্মে গেছে বড় বড় গাছ, এর মধ্যেও কোনো মতে মাথা তুলে দাঁড়িয়ে আছে শহীদ মিনার। বোঝা গেল জায়গাটিতে আমাদের শহীদদের স্মৃতি আছে, কিন্তু স্মৃতির জায়গার এমন বেহাল দশা কেন? মসজিদে নামাজ পড়া অবস্থায় ১১ জন মুক্তিযোদ্ধাকে হত্যা করে পাক সেনারা। তাদেরকে সমাধিস্থ করা হয় মসজিদের সামনে। সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় পাক সেনাদের নির্যাতনে মারা যাওয়া আরও মুক্তিযোদ্ধাদেরও সমাধিস্থ করা হয় সেখানেই। এরকম নানা ঘটনার পরে সীতাকুণ্ডে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সক্রিয় অংশগ্রহণে যুদ্ধকে ত্বরান্বিত করেন সীতাকুণ্ডের মুক্তিযোদ্ধারা। এতে শহীদ হয়েছেন নাম না জানা অনেক মুক্তিযোদ্ধা। অথচ দীর্ঘ ৫৪ বছর পেরোলেও সীতাকুণ্ডের শহীদদের সমাধি সংরক্ষণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি সরকারি কিংবা বেসরকারি ভাবেও। এখানে অসংখ্য মুক্তিযোদ্ধাকে কবর দেওয়া হয়েছে, যার কারণে এটা আমাদের অবশ্যই সংরক্ষণ করা দরকার। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, এটা না হলে দেশ কিভাবে স্বাধীন হতো? পরবর্তী প্রজন্মের জন্য এটা একটা ইতিহাস হয়ে থাকবে। ৭১ কুমিরা যুদ্ধ ছিল এ অঞ্চলের পাক বাহিনীর বিরুদ্ধে শেষ যুদ্ধ। এরপরেই ঘটে পাক বাহিনীর বড় ধরনের বিপর্যয়। আমি একজন জাতীয়বাদী মুক্তিযোদ্ধা। আমাদের সীতাকুণ্ড থানার যে গণকবরগুলো আছে এগুলো এক জায়গায় আনি সংরক্ষণ করা উচিত। গণকবরগুলো একখানে সংরক্ষণ করার জন্য আমি মুক্তিযোদ্ধা হিসাবে সীতাকুণ্ডর কমান্ডের পক্ষ থেকে, সীতাকুণ্ড উপবাসীদের পক্ষ থেকে গণকবরগুলো একসাথে সংরক্ষণ করার জন্য সরকারের উপর অনুরোধ করতেছি। তবে গণকবরের স্মৃতিস্তম্ভ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। আমরা যেসব মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থান সংরক্ষণ করা প্রয়োজন, আমরা এগুলো অবশ্যই সংরক্ষণের ব্যবস্থা নিব। রক্তের বিনিময়ে পাওয়া দেশটার শহীদদের সমাধি সংরক্ষণে এমন অবহেলা কাম্য নয়, এমনই মনে করছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।